কুনুত পড়া। আমরা যে ভিতরে কুনুত পড়ি তা রুকুর আগে পড়ব না রুকুর পরে পড়ব? সূরা কুনুত দোয়া মুখস্থ না থাকলে সূরা ইখলাস দিয়ে পড়ব? সব কুনুতই কি সমান? প্রথমে আগে বুঝে নেন ভালো করে, কুনুত দুই প্রকার, একটা কুনুতে রাতেবা আর একটা কুনুতে নাজেলা। একটা কুনুতে রাতেবা, একটা কুনুতে নাজেলা। যেটা রাতেবা সেইটা বিতর সালাতে পড়া হয়। দুটাই হাদিস, রুকুর আগে এবং রুকুর পরে, দুটাই সহিহ হাদিস। সুয়েলা আনাস ইবনে মালিক আন কুনুতিল বিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন কাবলা রুকুয়ে ও বাদার রুকুয়ে, আপনি কুনুতে রাতে বা পড়বেন রুকুর আগে রুকুর পরে সমস্যা নেই, রুকুর আগে রুকুর পরে সমস্যা নেই। তবে একাধিক বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে কুনুতে রাতে বা রুকুর আগে পড়া ভালো। রাতে বা মানে যেটা ভিতরে পড়া হয়, রাতে বা মানে যেটা ভিতরে পড়া হয়, আর নাজেলা মানে ফরজ সালাতের শেষ রাকাতের রুকু থেকে উঠে পড়া হয়, যেটা কারোর জন্য ধ্বংস কামনা করে আর কারোর জন্য কল্যাণ কামনা করে পড়া হয়, তার নাম কুনুতে নাজেলা। সদীর অবস্থাগুলো মসজিদে নাবাবী এবং কাবা ঘরে যে আপনারা দেখছেন কুনুত পড়তে, এটা তারা নিয়মিত কুনুতে নাজেলা পড়ে থাকে, যার কারণে মানুষের নাম ধরেও কুনুতে নাজেলা পড়া যায় মর্মে তারা পড়ে থাকে। কুনুতে নাজেলাতে শব্দ বেশি করা যায়, কুনুতে নাজেলাতে নাম ধরা যায়, তবে কুনুতে রাতে বাতে বেশি করা যায় না। কুনুতে রাতে বা যেটুকু আছে সেটুকুই বলতে হবে কুনুতে রাতে বা। ভালোভাবে বুঝেনি। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতান আকুলুহুন্না ফি কুনুতিল বিতরে, আল্লাহর নবী আমাকে কিছু কালেমা শিখিয়ে দিয়েছেন যেগুলি আমি বলবো বিতরের কুনুতে, যেগুলো আমি বলবো বিতরের কুনুতে, সালাতে বিতরের কুনুতে আমি বলবো, এগুলি আমাকে শিখিয়ে দিয়েছেন। কি? আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাযাইতা ফাইন্নাকা তাগজি ওয়া লা ইউজা আলাইকা। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা, আল্লাহ তুমি যাদের হেদায়েত দিয়েছো আমাকে তাদের মধ্যে রাখো। তাওয়াল্লানি ফিমা তাওয়াল্লাইতা, আর যাদের তুমি অভিভাবক হয়েছো ওদের মধ্যে তুমি আমাকে রাখো, তুমি আমার অভিভাবক হও। বারিক লি ফিমা আতাইতা, আর তুমি আমাকে যা দিয়েছো তাতে বরকত দাও। এই কথাটা আপনাকে আমি সবসময় বলে থাকি, আমার কথাটা বুঝতে পারেন কি না? সব কিছুই বরকত লাগবে। যেটা চাকরি করে টাকা পাচ্ছেন ওতে বরকত লাগবে, জমি চাষ করে যেটা ধান পাচ্ছেন তাতে বরকত লাগবে, ব্যবসা করে যেটা পয়সা উৎপাদন করছেন তাতে বরকত লাগবে, ঘরটা বানিয়েছেন তাতে বরকত লাগবে, টেবিলটা তৈরি করেছেন তাতে বরকত লাগবে। যদি বরকত না থাকে তাহলে দেখবেন যে 2 দিন পরে টেবিলটা ভেঙে গেছে। বাড়িতে যদি বরকত না থাকে তাহলে দেখবেন যে ওটা ভেঙে ফেলা লাগছে, ভেঙে পড়ে গেছে। প্রত্যেকটা জিনিসে বরকত। বারিক লি ফিমা আতাইতা, যা কিছু দিয়েছেন আমাকে সব কিছু দিয়ে বরকত দেন। ওয়াকিনি শাররা মা কাযাইতা, আর তুমি যেসব অনিষ্টের সিদ্ধান্ত নিয়েছো সেগুলি থেকে আমাকে বাঁচাও। বহু মানুষকে বেকায়দায় ফেলবে তুমি, আমাকে তুমি তার মধ্যে ফেলিও না। ওয়াকিনি শাররা মা কাযাইতা ফাইন্নাকা তাগজি ওয়া লা ইউজা আলাইকা, আরে বিচার তো তুমি করতে পারো, তোমার উপরে তো কেউ বিচার করতে পারে না। সিদ্ধান্ত তো তোমার উপরে কারো সিদ্ধান্ত চলে না। অতএব কোনো খারাপ যদি সিদ্ধান্ত মানুষের ব্যাপারে হয়ে থাকে তাহলে আমাকে বাঁচাও। ওয়াকিনি শাররা মা কাযাইতা ফাইন্নাকা তাগজি ওয়া লা ইউজা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা, আর তুমি যার অভিভাবক তাকে কেউ অপমান করতে পারে না। তুমি যার অভিভাবক তাকে কেউ অপমান করতে পারে না, তুমি যার অভিভাবক তাকে কেউ অপমান করতে পারে না। অতএব
তুমি আমার অভিভাবক হও, তুমি আমাকে রক্ষা করো প্রত্যেক অপছন্দ কিছু হতে। এইটা হচ্ছে কোনোতে রাতে বার দোয়া। এইটা মুখস্থ না থাকলে এখলাস বলে নিতে হবে, কথা ঠিক নয়। এইটা সালাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে বলতেই হবে, এটাও জরুরি নয়। এটা একটা সুন্নাত, আপনি পড়বেন, পড়তে আপনি বাধ্য নন, মাঝে মধ্যে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়মিত পড়ার কোনো প্রমাণ হয় না। একজন সাহাবী থেকে প্রমাণ হয় যে তিনি শেষ দশকে প্রথম রমজানের 15 দিনের পরে পড়তেন। তবে সাহাবী থেকে কিছু প্রমাণ হয় যে তারা মাঝে মধ্যেই আপনার রুকু থেকে উঠে কোনোতে না রাতে বা পড়তেন। এবার চলেন কোনোতে নাজিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা ইয়াদু লিআহাদিনা ওয়ালা আহাদিন, যখন আল্লাহ রাসূল কারো বদদুয়া করতে চাইতেন কারো ব্যাপারে, অথবা কারো ব্যাপারে কল্যাণের দোয়া করতে চাইতেন, বদদুয়া এবং ধ্বংসের দোয়া এবং কল্যাণের দোয়া, আল্লাহ তুমি অমুককে ধ্বংস করো, অমুককে রক্ষা করো। এতে ফারুব্বামা কালা ইয়াদা কালা সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, যখন তিনি শেষ রাকাতের রুকু থেকে উঠে বলতেন রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, ফরজ সালাতের। এরপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনজাল ওয়ালিদ ইবনাল ওয়ালিদা ওয়া সালমাত ইবনে হিশাম ওয়া আয়াস ইবনে আবি রাবিয়া, হে আল্লাহ তুমি ওয়ালিদ ইবনে ওয়ালিদকে রক্ষা করো, হে আল্লাহ তুমি সালমা ইবনে হিশামকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আয়াস ইবনে আবু কুরাইবকে রাবিয়াকে রক্ষা করো। তারপরে বলছেন আল্লাহুম্মা মাসদুদ ওয়া তাতাকা আলা মুজার, আল্লাহ তুমি মুজার বংশের উপরে তোমার শাস্তিকে কঠিন করে দাও, ওয়াজালহা সিনিনা কাসিনি ইউসুফ, ওদের উপরে একবারে দুর্ভিক্ষ চাপিয়ে দাও ইউসুফের দুর্ভিক্ষের মতো। ইউসুফ আলাইহিস সালামের যুগে 7 বছর বৃষ্টি হবে না, অনাবৃষ্টির দুর্ভিক্ষ যেমন চাপিয়ে দিয়েছিলে, তেমন এই শত্রুর উপরে তুমি দুর্ভিক্ষ চাপিয়ে দাও, ওর উপরে শাস্তি ধ্বংসকে কঠিন করে দাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। এর নাম হলো কোনোতে নাজিলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাতা শাহরান মুতাতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা প্রত্যেক দিন কোনোতে নাজিলা পড়েছিলেন ধ্বংসের দোয়া। ফি যোহরে ওয়াল আসরে ওয়াল মাগরিবে ওয়াল ইশায়ে ওয়া ফি সালাতি সুবহে ফির রাকাতিল আখিরা, শেষ রাকাতের রুকু থেকে উঠে জোহরের পরে, মাগরিবে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, ফজরে রুকু থেকে উঠে তিনি এই ধ্বংস কামনা করেছিলেন আর কল্যাণ কামনা করেছিলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, ওয়াইয়ুমিন মান কানা খালফাহু, আর যারা পিছনে ছিল তারা আমিন আমিন বলছিলেন। এইটুকুর ভিত্তিতে বলা যায় যে ইমাম মুক্তাদি সবাই হাত তুলতে পারে। কোনোতে নাজিলাতে ইমাম মুক্তাদি সবাই হাত তুলতে পারে, ইমামও হাত তুলে এই দোয়া পড়বে। যদি জানা না থাকে তাহলে আমিন আমিন বলবে, কেননা ইমাম তো অনেক লম্বা দোয়া পড়ছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, বইটা আপনি পড়েছেন কিনা আজকে সংগ্রহ করে পড়ে দেখুন। কোনোতে নাজিলা, এরই নাম কোনোতে নাজিলা। কারো ধ্বংস কামনা করে, কারো কল্যাণ কামনা করে ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে ইমাম পড়বেন আর মুক্তাদিরা পিছনে আমিন আমিন বলবেন, যাকে বলা হয় কোনোতে নাজিলা। উমর ইবনুল খাত্তাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামান নাসালা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাবকে ইমাম করে রমজান মাসে তিনি বলেছিলেন যে তুমি তারাবি পড়াও।
অন্য হাদিসে এসেছে তিনি তাকেও 11 রাকাত পড়ার জন্য আদেশ করেছিলেন, 8 রাকাত তারাবি পড়ার জন্য আদেশ করেছিলেন। ফাসাল্লা বিহিম ইসরিনা লাইলা, উবাই ইবনে কাব মুসল্লিদেরকে নিয়ে 20 রাত সালাত আদায় করলেন। ওয়ালা একনত বিহিম, এতে তিনি কখনো কুনুত পড়লেন না। ইল্লা ফিন নিসফিল বাকি, যখন রমজানের আর 15 দিন বাকি আছে তখন তিনি কুনুত পড়লেন। ওয়া কানাতিল আসরুল আওয়াখিরা তাখাল্লাফা, আর যখন শেষ দশক আসলো তখন আর তিনি মসজিদে আসলেন না। ওয়াসাল্লা ফি বাইতিহি, তখন তিনি তার বাড়িতে পড়লেন। আমি যেটা আপনাদেরকে বলে থাকি যে অন্তত রমজান মাসের শেষের 10 রাতের সালাত একা একাই পড়েন, একা একাই শান্তি মতো পড়েন। আপনার কিছুই যদি মুখস্থ না থাকে তাহলে সূরা ইখলাস তো মুখস্থ আছে। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ার পরে শুধু বলেন ইখলাস, বিসমিল্লাহ বলে আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আধা ঘন্টা যাবত বলেন। তারপর রুকুতে যাবেন, তারপর সিজদায় যাবেন, 5-7 মিনিট করে থেকে যাবেন। এইভাবে 2 রাকাত পড়বেন, তারপর আবার 2 রাকাত পড়বেন। এবার 4 রাকাতের পরে ক্ষমা নেওয়ার পালা, কান্নাকাটি, অনেক কিছু বলা, পাপ হয়েছে, আমাকে মোচন করেই রমজান শেষ করতে হবে, জরুরিভাবে তুমি আমার আবেদন কবুল করো। আমি মানুষ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো গাফফার, তুমি তো সাত্তার, তুমি তো রাউফ, তুমি তো বার, তুমি তো ওয়াদুদ, তুমি তো ক্ষমাশীল। শত জায়গাতে, হাজারো জায়গাতে কোরআন মাজিদে বলে রেখেছ। নিরাশা হয় কাফের, নিরাশা হতে নিষেধ করেছ। আমি পাপী কথা বুঝলাম, তবে আমাকে আগে ক্ষমা দিতে হবে, তুমি ক্ষমা করতে পারো। যেইভাবে আপনার বলার গতি আসে সেইভাবে আপনি বলবেন বেশ কিছুক্ষণ, তারপরে 4 রাকাত পড়বেন। এই হলো 8 রাকাত। তাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের 10 দিন যখন আসলো তখন আর ইমামতি করতে আসলেন না, 20 রাত পড়লেন। এটাকে ভারতে করে দেওয়া হয়েছে 20 রাকাত। মানে আবু দাউদে 20 রাত তাদেরকে তারাবি পড়িয়েছিলেন, কিন্তু রাতের জায়গাতে কি করে দেওয়া হয়েছে? রাকাত করে দেওয়া হয়েছে। ভারতে যেসব কিতাব ছাপে আবু দাউদ, তাতে রাকাত লেখা আছে। সৌদি আরব থেকে যেসব কিতাব ছেপে এসেছে তাতে লেখা আছে রাত, লায়লাতান। উবাই ইবনে কাব 20 রাত পড়িয়েছিলেন, তারপর আর নেই, বাড়িতে পড়লেন। তো ওনারা করে দিয়েছেন 20 রাকাত পড়ালেন। যাক, আল্লাহ মাফ করুক। প্রত্যেকটা মানুষের কলমের বিচার হবে, প্রত্যেকটা মানুষের কথার বিচার হবে। মর্মে আল্লাহ রাসূলের কথাগুলিকে বলতে হবে খুব সতর্কতা, সাবধানতার সাথে। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমরা আমাদের বিস্তারিত গুরুত্বপূর্ণ বিবরণে যা বলতে চাইলাম তাতে আমরা বলছি যে ভিতরে একটি জরুরি ইবাদত যা আমাদের করতেই হবে। তাতে আমরা বলতে চাইলাম যে ভিতর 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত, সবটার প্রমাণে একাধিক সহিহ হাদিস রয়েছে। তবে 1 রাকাতের প্রমাণে বেশি হাদিস আছে। বললাম যে যদি 3 রাকাত পড়ি তাহলে পদ্ধতি এই: প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, আর তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। তারপরে আমরা অবগত হচ্ছিলাম যে কুনুত, ভিতরে কুনুত পড়তে হয়। তাতে আমরা অবগত হলাম কুনুতের 2 ধরনের কুনুত আছে, একটার নাম রাতেবা আর একটার নাম নাজেলা। নিয়মিত ভিতর সালাতে রুকু থেকে উঠে যেটা পড়া হয় সেটার নাম রাতেবা। ভিতর সালাতে রুকু থেকে উঠে বা রুকুর আগে পরে পড়া হয় সেটার নাম রাতেবা। ভালো করে মনে রাখেন, কোনোতে রাতেবা রুকুর আগেও পড়া যায়, রুকুর পরেও পড়া যায়। তবে কোনোতে নাজেলা শুধু রুকুর পরে পড়তে হবে, তবে কোনোতে নাজেলা শুধু রুকুর পরে পড়তে হবে। ফরজ সালাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে, কোনোতে নাজেলা ফরজ সালাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে। যেখানে মানুষের নাম উল্লেখ থাকবে, যেখানে কারো ধ্বংস কামনা থাকবে, যেখানে কারো কল্যাণ কামনা থাকবে,
যেখানে মুক্তাদিরা আমিন আমিন বলবে আর ইমাম সাহেব দোয়া পড়তে থাকবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আলোচনার শেষে এসে একটি কথা, যে কথাটি বলেছিলাম সেই কথাটি আবার বলি, যে হয়তোবা বলা হয়েছে মাঝে মধ্যে ভিতর পড়া কোনোতে রাতে বা পড়া লাগবে না, ভিতর নয়, কোনোতে রাতে বা পড়া লাগবে না, এই কথা বলা হয়েছে। মালিক ইবনে আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আব্বাকে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া আবি আনতা সাল্লাইতা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর ও উমর ও উসমান ও আলী বিল কুফা খামসা সিনিন, আপনি রাসূলের পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এই কুফাতে একটানা 5 বছর সালাত আদায় করেছেন। তো আকানু একনত না, তারা কি কুনুত পড়তেন? তখন বলছেন, বোনাইয়া হাজা মুহদাস, বেটা এটা বিদাত। তো এতক্ষণ যে কুনুত পড়ার বিবরণ পেশ করলাম, তো এই হাদিস যে বিদাত হয়ে গেল, তাহলে কেমন হয়ে গেল? হাদিস সহি। উত্তরে বললেন যে বেটা কুনুত পড়া বিদাত। তো কুনুতের তো হাদিস অনেক দেখা গেল, তাহলে বিদাত হলো কি করে? বিবরণে বলা হয়েছে যে নিয়মিত পড়া বিদাত। কুনুতে রাতে বা পড়তে হবে, একাধিক হাদিস, কোন দোয়া পড়তে হবে সেটা পাওয়া গেল, কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণ হলো যে কোনোতে রাতে বা পড়তে হবে, কোন দোয়া পড়তে হবে সেটাও প্রমাণ। তো এই হাদিসে বেদাত বলা হচ্ছে, কাজে সব হাদিসের সমন্বয়ে বেদাত মানে নিয়মিত পড়া বেদাত, মাঝে মধ্যে পড়তে হবে, এইটা হলো আলোচনা। হাদিসে এটা এসেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা সাল্লামা ফিল বিত্রে কালা সুবহানাল মালিকিল কুদ্দুস, ভিতরে সালাম ফেরার পরে পরে বলবেন সুবহানাল মালিকিল কুদ্দুস।